সম্মানিত শিক্ষক মহোদয়, আপনাদের সকলকে জেভিডি-আইটি এর এডুকেশন ম্যানেজমেন্ট সফটওয়্যার ইএমএস টিউটোরিয়ালসে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখানো হবে স্টুডেন্ট মাইগ্রেশন কিভাবে করানো হয়। এর জন্য প্রথমেই আপনাদেরকে চলে আসতে হবে আপনাদের স্কুলের ওয়েবসাইটে। আপনাদের স্কুলের ওয়েবসাইটে আসার পরে আপনারা দেখতে পাবেন মেনু বারে সফটওয়্যার লগইন নামে একটি অপশন আছে। সেখানে ক্লিক করা মাত্রই আপনাদের সফটওয়্যারে এই ইন্টারফেসটি চলে আসবে। আমরা বোঝানোর সুবিধার্থে একটি স্কুলের সফটওয়্যারকে ডেমো হিসেবে নিচ্ছি। এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনাদের প্রতিষ্ঠানের জন্য দেওয়া হবে, সেটি দিয়ে আপনারা লগইন করে নিতে পারবেন। লগইন করার পরেই আপনাদের সামনে এই ড্যাশবোর্ডটি চলে আসবে। আমাদের অনেকেরই এই একই সমস্যা হয় যে একটি ক্লাসের স্টুডেন্টকে অন্য ক্লাসে দিতে গেলে ম্যানুয়ালি ইনপুট করতে হয়। কিন্তু আমাদের সফটওয়্যারে সেটির কোনো প্রয়োজন নেই। আমরা খুব সহজেই একটি ক্লাসের স্টুডেন্টকে অন্য একটি ক্লাসে তুলে দিতে পারবো। এটার জন্য প্রথমেই আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে বছর। আমরা বছরটি সিলেক্ট করছি ২০২৬ এবং যখন আমরা মাইগ্রেশন করব তখন আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে এই আইকনে। এই আইকনে ক্লিক করার পরে স্টুডেন্ট মাইগ্রেশন নামে যে অপশনটি আসবে সেখানে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমাদেরকে এখানে দেখে নিতে হবে কোন সেশন চলছে। বর্তমান সেশন তার ২০২৬, পরবর্তী সেশন তার ২০২৭। সেক্ষেত্রে বর্তমান ক্লাস 6 এবং নতুন ক্লাস 7। তখন আমাদের এখানে নেক্সট গেট স্টুডেন্ট লিস্ট এই অপশানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করা মাত্রই আপনি দেখতে পাচ্ছেন আমাদের ইনপুট দেওয়া ২ জন স্টুডেন্ট আছে, তাদের ইনফরমেশন। এখানে দেখতে পাবেন তাদের ওল্ড রোল দেওয়া আছে ১ এবং তার যথাক্রমে ২। তাদের সেকশনও আছে। আপনারা চাইলে এখান থেকে তাদের সেকশন চেঞ্জ করে দিতে পারবেন এবং রোলও যদি মনে করেন চেঞ্জ করে দিবেন, সেক্ষেত্রে রোল চেঞ্জ করে দেওয়া যাবে। দেওয়ার পরে আপনারা দেবেন কনফার্ম অ্যান্ড সেভ মাইগ্রেশন। এটা দেওয়ার পরে এখান থেকে আপনাদের ওকে করে দিতে হবে। করা মাত্রই আপনাদের এখানে দেখাবে সফল ২ জন ছাত্র নতুন সেশনে মাইগ্রেট হয়েছে। এরই মাধ্যমে আপনারা খুবই সহজে আমাদের সফটওয়্যার ব্যবহার করে কোনো ঝঞ্ঝাট এবং যন্ত্রণা ছাড়াই একটি স্টুডেন্টের মাইগ্রেশন কমপ্লিট করতে পারবেন। একটি ক্লাসের যত সংখ্যক স্টুডেন্ট হোক না কেন, আপনাদের শুধুমাত্র রোল নাম্বারটি দিয়ে এই মাইগ্রেশন সম্পন্ন করা যাবে। ধন্যবাদ।